এবারে দেখো আমরা কিছু প্রবলেমস আলোচনা করছি ডট বা ক্রস প্রোডাক্টের উপর। সাপোজ আলফা বিটা গামা আর থ্রি ভেক্টর satisfying alpha plus beta plus gamma equal to null vector, where mod alpha equal to 3, mod beta equal to 4, modulus of gamma equal to 5. Then prove that alpha dot beta plus beta dot gamma plus gamma dot alpha equal to the find the value alpha dot beta plus beta dot gamma plus gamma dot alpha. তাহলে কি করে করব না, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু নাল এটা বলে দিয়েছি। আমরা দুদিকে আলফা দিয়ে ডট করছি, আলফা ডট নাল। the left hand side alpha dot alpha কত হবে mod alpha square alpha dot beta alpha dot gamma equal to 0। তাহলে alpha dot beta plus alpha dot gamma mod alpha square mod alpha কত 3, তাহলে minus 3 square মানে ফাইনালি minus 9, এটাই করে দিচ্ছি 1। এগেইন আবার একই কাজ করব, স্টার্ট আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু না, বিটা দিয়ে ডট করছি, বিটা ডট 0, that is beta dot alpha plus beta dot beta মানে mod beta square plus beta dot gamma equal to 0। তাহলে বিটা ডট আলফা প্লাস বিটা ডট গামা মাইনাস মড বিটা স্কয়ার, মড বিটার ভ্যালু কত 4, that is minus 16, এটাকে নাম্বার 2 করছি। তাহলে সিমিলারলি থার্ডটা আমরা বার করছি না, সিমিলারলি আমরা যদি গামা দিয়ে ডট করি তাহলে আমরা কি পাবো না, গামা ডট আলফা প্লাস গামা ডট বিটা ইকুয়াল টু minus mod gamma square 3, 1 plus 2 plus 3 করি। তাহলে কত আসছে দেখো, আলফা ডট বিটা এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 আলফা ডট বিটা, সিমিলারলি 2 বিটা ডট গামা, সব দুটো দুটো করে পাবে, 2 গামা ডট আলফা minus 16 minus 9 minus 25 minus 25 minus 50 minus 50, তাহলে 2টা কমন নিয়ে ওদিকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু মাইনাস 25। তাহলে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা এটার ভ্যালু কত চেয়েছিল, কত বেরোলো আমাদের মাইনাস 25। So this is your answer. এবারে দেখো এখানে এক্সট্রা আরো কিছু কোশ্চেন চাইতে পারে। ফর অ্যান এক্সাম্পল, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন আলফা এন্ড বিটা, হেন্স ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস আলফা এন্ড বিটা। যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল চাইবে এবং তাদের ম্যাগনিটিউড যখন জানা আছে, তুমি ফার্স্ট ট্রাই করবে আইদার আলফা ডট বিটা বা আলফা ডট গামা, এই দুটোর মধ্যে, বা আলফা ক্রস গামা, সরি ভুল বললাম। সাপোজ আলফা আর বিটার ম্যাগনিটিউডটা দেওয়া আছে অ্যান্ড ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন আলফা এন্ড বিটা যখন চাইছে, তোমাকে বার করতে হবে আইদার আলফা ডট বিটা অর আলফা ক্রস বিটা। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা ডটের অঙ্ক করছি, সেই জন্য আমরা কোনটা বার করবো না, আলফা ডট বিটা। এবার তাকিয়ে দেখো যে 1 2 3 রিলেশনটার মধ্যে কোনটায় আলফা ডট বিটা নেই। দেখো থার্ড রিলেশনটায় কিন্তু এই রিলেশনটায় আলফা ডট বিটাটা নেই, বাকি দুটো আছে। তাহলে আমরা যেটা পেলাম ফাইনালি এটাকে নাম্বার 4 করছি, 4 minus 3, তাহলে এটার থেকে এটাকে সাবস্ট্রাক্ট করে দিচ্ছি। তাহলে দেখো বিটা ডট গামা ক্যান্সেল হবে, গামা ডট আলফা ক্যান্সেল হবে, পরে থাকবে কি আলফা ডট বিটা, এইদিকে হচ্ছে কত 0।
তাহলে আমরা বলতে পারি মড আলফা মড বিটা মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা ধরে নিই ইকুয়াল টু 0 এবং আলটিমেটলি cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু π/2। তাহলে অ্যাঙ্গেল বিটুইন আলফা এন্ড বিটা কত হবে না 90 ডিগ্রি। এটা এখান থেকেও বলতে পারতাম যে আলফা ডট বিটা 0 মানে আলফা ভেক্টর পারপেন্ডিকুলার টু বিটা ভেক্টর, তার মানে আলফা আর বিটার মাঝখানে অ্যাঙ্গেল কত না 90। আমি ইচ্ছে করে এটা করে দেখালাম, তার কারণটা কি না আজকে যদি অ্যাপার্ট ফ্রম 0 অন্য কোনো ভ্যালু থাকতো তাহলে সেখান থেকে cos থিটার ভ্যালু আমরা পারতাম এবং থিটাটা cos ইনভার্স করে বার করতাম। ঠিক আছে, ফর এন एग्जांपल আছে cos থিটা ইকুয়াল টু 1/5 আসতেই পারতো, তাই থিটা ইকুয়াল টু তখন কি লিখতাম cos ইনভার্স 1/5। তো এইভাবে আমরা সেটা করব। বলো নেক্সট, এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে, find a vector of magnitude 11, find a vector of magnitude 11 perpendicular to the plane, perpendicular to the plane, contains the vector, the vectors 2i minus j plus k and I minus 2j minus k। এই অঙ্কটা করব। তাহলে কি চেয়েছে না দুটো ভেক্টর দেওয়া আছে, সাপোজ আলফা ইকুয়াল টু 2i minus j plus k and another is beta I minus 2j minus k. So this is your alpha and this is your beta. এবারে কি আসছে না তোমাকে একটা ভেক্টর বার করতে বলছে যেটা দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার আলফা বিটা কোন প্লেনের উপর বসে আছে এই প্লেনটার উপর, তাই এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা ভেক্টর বার করতে হবে যার ম্যাগনিটিউড কত হবে না 11, কারণ সেটার ডিরেকশন আমাদের দিকে হতে পারে আবার এইভাবে পারপেন্ডিকুলার হয়ে থাকবে বা ওই দিকেও হতে পারে অ্যাওয়ে ফ্রম আস, ওই দিকেও হতে পারে। তাই ওই জন্য দুটো আনসার আসবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, কারণ দুটো ভেক্টর কিরকম একটা আমাদের দিকে হতে পারে যার ম্যাগনিটিউড হচ্ছে 11 আর একটা অ্যাওয়ে ফ্রম আস, তাই তারও ম্যাগনিটিউড হবে 11। তাই দুটো ভেক্টর কিরকম হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড অপোজিট ইন ডিরেকশন, সেই জন্য দুটো আনসার পাবে, একবার প্লাস দিয়ে পাবে একবার মাইনাস দিয়ে। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট আমরা এটা বার করব, দেখো না আলফা আর বিটা দেওয়া আছে, তো এই দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে একটা ভেক্টর সব সময় থাকে, দ্যাট ইজ আলফা ক্রস বিটা। যখনই তুমি আলফা ক্রস বিটা করবে সেটা আইদার এদিকে থাকবে বা ওদিকে থাকবে, মোট কথা আলফা আর বিটা দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার ভাবে থাকবে, কে না আলফা ক্রস বিটা। তো ফার্স্ট উই ইভালুয়েট alpha cross beta, that is I j k, alpha component কত -1 1 -2 minus I 1 plus 2 minus j minus 2 minus 1 plus k minus 4 plus 1, and finally just 3i plus 3j minus 3k। এবারে আমরা এটা বার করব না আলফা ক্রস বিটা ভেক্টরটা পেয়ে গেলাম, তার মানে দিস ইজ ইওর আলফা ক্রস বিটা। এবার আলফা ক্রস বিটা যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে আমাকে ইউনিট ভেক্টরটা বার করতে হবে, ঠিক আছে, তার মানে পারপেন্ডিকুলার ডিরেকশন, সেটা এদিকে হতে পারে বা আদার ফ্রম আস হতে পারে। তাহলে আলফা ক্রস বিটা যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে আমাকে ইউনিট ভেক্টর বার করতে হবে। তাহলে সেটার নিয়মটা কি না
না আলফা ক্রস বিটাকে তার ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাবো। তাহলে লিখছি লেট n ক্যাপ বি ইউনিট ভেক্টর along alpha cross beta। তাহলে n cap alpha cross beta by magnitude of alpha cross beta, that is 3i plus 3j minus 3k by root over of 9 plus 9 plus 9, 3 square, that is 3 root 3। তো ফাইনালি n cap আমরা কত পাচ্ছি? n cap ইকুয়াল টু আসলে হচ্ছে উপর থেকে যদি 3টা কমন নাও I plus j minus k by 3 root 3, that is 1 by root 3 into I plus j minus k, এটা আসলে n cap। এবার দেখো আমাকে এটা বার করতে হবে, that is আমরা এই ডিরেকশনে ইউনিট ভেক্টর বার করে দিয়েছি। ইউনিট ভেক্টর মানে তার ম্যাগনিটিউড হচ্ছে কত 1, তার মানে এই যে ভেক্টরটা যেটা আমি ধরছি আপাতত ইউনিট ভেক্টর, যেটা আলফা আর বিটা দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার, তাহলে এটার ম্যাগনিটিউডটা কত 1। আমার কাছে কি চেয়েছে? ফাইন্ড এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 11 হবে, তার মানে এই ভেক্টরের ম্যাগনিটিউড তো 1, এমন একটা ভেক্টর বার করতে হবে যার ম্যাগনিটিউডটা হবে 11। তার মানে এই ভেক্টরকে আমরা যদি 11 টাইমস করে দিই তাহলে সেই ভেক্টরটার ম্যাগনিটিউড কত হয়ে যাবে? 11। তাহলে n cap কে আমরা 11 দিয়ে সিম্পলি মাল্টিপ্লাই করব। তাহলে অফ রিকোয়ার্ড ভেক্টর ইকুয়াল টু 11 n cap। যেটা বলছিলাম যে প্লাস মাইনাসের ব্যাপারটা, n ক্যাপটার ডিরেকশনটা এদিকেও হতে পারে বা উল্টো দিকেও হতে পারে, তাই এখানে তোমরা প্লাস মাইনাস দিলেও দিতে পারো, ঠিক আছে? তো ফাইনাল রিকোয়ার্ড ভেক্টরটা কত হয়ে গেল? 11 n cap। তাহলে 11 by 3 I plus j minus k, এটাও সিমিলারলি প্লাস মাইনাস হতে পারে, ক্লিয়ার? বেশ, এবারে দেখো পরের অঙ্কটায় আসছি। তিনটে পয়েন্ট প্লেনের উপর দেওয়া আছে এ বি সি, তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, দ্যাট ইজ a ইকুয়াল টু কত না 2 minus 1 1, b ইকুয়াল টু কত 301, c ইকুয়াল টু কত 1 minus 2। তারা বেসিক্যালি তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি ধরে নেব লেট, তাহলে কি চেয়েছেটা কি? যে ফাইন্ড আ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা প্লেন এবিসি। তার মানে আজকে এখানে যদি a হয়, এখানে যদি b হয়, আর এরকম জায়গায় যদি c হয়, তাহলে এবিসি এরকম একটা ট্রায়াঙ্গুলার প্লেন, তাহলে আমাকে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, সেটা এদিকেও হতে পারে বা অ্যাওয়ে ফ্রম আস হতে পারে, একটা ইউনিট ভেক্টর বার করতে হবে। তাহলে আমরা সবথেকে আগে পয়েন্টগুলোর পজিশন ভেক্টর ধরে নাও। লেট পজিশন ভেক্টরস অফ a b c are small a small b small c with respect to some origin। অরিজিনটা তোমার ছবিতে থাকতে হবে, নট নেসেসারি, কিন্তু মেনশন করে দেবো যে ও পয়েন্টটা কোথাও রয়েছে, যেটাকে আমরা অরিজিন হিসেবে কনসিডার করছি। দেয়ারফর a ভেক্টর পজিশন ভেক্টর এটা কত হবে না 2 minus 1 1 ছিল, এটাকে লিখব 2i minus j plus k। b ভেক্টর কত হবে 3i 0 into j 1 into k। c ভেক্টর minus 2j plus 3। এবারে আমরা কি করব?
না আমরা পয়েন্টগুলো পজিশন ভেক্টর পেলাম, পয়েন্ট পজিশন ভেক্টর থেকে আমরা লাইন ভেক্টরে যাব, যেমন এবি ভেক্টর। ছবিতে দেখো, তাহলে এবি ভেক্টর এটা একটা লাইন ভেক্টর। লাইন ভেক্টরের সঙ্গে পজিশন ভেক্টরের রিলেশন আমি আগেও বলেছিলাম, তাহলে শেষ পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর, দ্যাট ইজ বি। বি কত? 3i প্লাস k মাইনাস a কত? প্লাস 3i মাইনাস 2i করলে i প্লাস j k মাইনাস k চলে গেল। দ্যাট ইজ সিমিলারলি আমরা ac বার করি, c মাইনাস c টা কত ছিল? i মাইনাস 2j প্লাস 3k মাইনাস a কত ছিল? 2i মাইনাস j প্লাস k। তাহলে i মাইনাস 2i মাইনাস i মাইনাস j প্লাস 2k। তাহলে দুটো লাইন ভেক্টর ab আর ac পেয়ে গেলাম। ঠিক আছে, আবার ওই একই কথা বলছি, ab ভেক্টর আর ac ভেক্টর দেখতে পাচ্ছ দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে, দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে মানে এই ডিরেকশন, কোন ভেক্টরটা থাকবে না এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। যেমন আমি একটু আগে আগের অঙ্কটা আলোচনা করছিলাম যে প্লেনে দুটো ভেক্টর থাকে আলফা আর বিটা, সেই আলফা আর বিটা দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার ডিরেকশন যে ভেক্টরটা থাকবে সেটা আর কিউ হোক বা না হোক আলফা ক্রস বিটা থাকবে। সিমিলারলি এক্ষেত্রে এবি ভেক্টর আর এসি ভেক্টর দুটো লাইন ভেক্টর আমি জানি, দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে কোন ভেক্টরটা থাকবে না এই দুটো কি না ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা কি লিখব? নাও a vector perpendicular to plane ABC is AB cross AC, otherwise AC cross AB, তোমার যেটা ইচ্ছা হয় লিখো। তাহলে AB cross AC হয়ে গেল এই ভেক্টরটা, যেটা কিনা প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার। কিন্তু আমাদের কি চেয়েছে না প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বার করতে হবে। তো এটা তো AB ক্রস AC এটা একটা যে কোনো ভেক্টর, তাহলে এই ডিরেকশনে ইউনিট ভেক্টর বার করতে গেলে কি করতে হবে? এটাকে তার মড দিয়ে ডিভাইড, দ্যাট ইজ ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করতে হবে। দেয়ারফর ইউনিট ভেক্টর উপরে লিখছি, ইউনিট ভেক্টর perpendicular to plane ABC is n cap AB cross AC by magnitude of AB cross AC। তাহলে AB cross AC কি করে বার করব? দুটো ভেক্টরের ডিটারমিনেন্ট, that is I J K, আগে AB কম্পোনেন্ট that is 1 1 0, তারপরে AC এর কম্পোনেন্ট -1 2, তাহলে ফাইনালি কি আসছে 2 -0 - j 2 -0 plus k -1 plus 1, finally that is 2i minus 2j। ক্যালকুলেশন করে চেক করে নিও। তাহলে AB ক্রস AC টা পেয়ে গেলাম, তাহলে তার ম্যাগনিটিউড অফ AB ক্রস AC নিশ্চয়ই বার করতে পারবে। তো AB ক্রস AC কে তার ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা n ক্যাপটা করতে পারবো। তো বাকি ক্যালকুলেশনটা আই হোপ তোমরা পারবে। এই টাইপের কিছু প্রবলেমস কিন্তু আমরা ভেক্টরের মধ্যে আলোচনা করব। এরপরে আমরা আরো কিছু প্রবলেম আলোচনা করব, কিছু অ্যাপ্লিকেশনস আলোচনা করব। থ্যাংক ইউ।